আসসালামু আলাইকুম। সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন। নাম্বার 1, পৃথিবীর দীর্ঘতম স্থল সীমানা রয়েছে যে দুটি দেশের মধ্যে? আমেরিকা ও কানাডা। বিশ্বের দীর্ঘতম রেলপথ কোথায় অবস্থিত? রাশিয়া। পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গ রেলপথ কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোন দেশে? বাংলাদেশে। উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন 21শে জুন। পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল কোনটি? গ্র্যান্ড খাল। পৃথিবীর দীর্ঘতম নীল নদ নিম্নের কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? 11টি। হিজরি সন গণনা শুরু হয় কোন সালে? 622 খ্রিস্টাব্দে। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মাতৃতান্ত্রিক? গারো, খাসিয়া। আসাদ গেটের নামের পটভূমির সাথে জড়িত সন কোনটা? 1969। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগের সৃষ্টি? টারশিয়ারি। আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। বায়াফ্রা অঞ্চলটি কোন মহাদেশে? আফ্রিকা। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? ইরান। স্থলভাগের দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর বর্তমান সদস্য দেশ 191টি। বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম কি? এই যে তিনটাই, সবগুলো। ওকে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার পথে নির্ভীক অভিযাত্রায় বাংলাদেশের কে অংশগ্রহণ করেন? আলোকচিত্রী শহীদুল আলম। আয়নাঘর কি? আয়নাঘর হচ্ছে গোপন কারাগার। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? মেসিডোনিয়া। মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান কোনটি? নির্মল হৃদয়। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? আলবেনিয়া। দ্রাবিড়েরা যে সভ্যতার সূচনা করেন তা কোনটা? সিন্ধু সভ্যতা। আন্তর্জাতিক নারী দিবস কোনটি? আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8ই মার্চ। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়া। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? কায়রো। মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয়? হায়ারোগ্লিফিক্স। মিশর ও সিরিয়া কত সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল? 1958 সালে। আনোয়ার সাদাত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? মিশর। ম্যাগনা কার্টা কি? ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল ম্যাগনা কার্টা কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1215 খ্রিস্টাব্দে। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি? নায়াগ্রা। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? কানাডা ও যুক্তরাষ্ট্রে। মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত? মৌলভীবাজার। জ্ঞান হয় পূর্ণ এই উক্তিটি কার? সক্রেটিস। সুশাসন বিষয়ক ধারণাটি প্রথম কোন খ্রিস্টাব্দে একটি আন্তর্জাতিক সংস্থা তাদের রিপোর্টে বিস্তারিতভাবে তুলে ধরে? 1992 খ্রিস্টাব্দে। সুশাসন বিষয়ক ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রথম তাদের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরে? বিশ্বব্যাংক। জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয় 31শে অক্টোবর 2003 সালে। 7 আগস্ট 2024 পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনের স্বাক্ষরকারী দেশের সংখ্যা 191টি। নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান? দক্ষতা। ইয়েনমেন স্কয়ার কোথায়? বেইজিংয়ে। ফ্যাসিজম এর প্রবর্তক কে? ফ্যাসিজমের প্রবর্তক হচ্ছে মুসোলিনি। কোন বাংলাদেশি প্রথম এভারেস্ট জয় করেন? মুসা ইব্রাহিম। 2012 সালের 29শে মে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন? নিশাত মজুমদার। ঐতিহাসিক কানাডা অ্যাক্ট প্রণীত হয় 1982 সালে। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবন। বিশ্বের সর্ববৃহৎ হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর।
কোনটি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ? কাস্পিয়ান সাগর। কোনটিকে বলা হয় নিশীথ সূর্যের দেশ? নরওয়ে। ইউরোপের দ্বার বলা হয় ভিয়েনাকে। নিচের কোন দেশকে হাজার দ্বীপের দেশ বলা হয়? ইন্দোনেশিয়া। নিচের কোন স্থানের ভৌগোলিক উপনাম 12 আউলিয়ার দেশ? চট্টগ্রাম। মসজিদের শহর বলা হয় কোনটিকে? ঢাকাকে। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমাভো বন্দরনায়েকে। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। হোমার কোন ভাষার কবি? গ্রিক। হো চি মিন সিটি বন্দরটি কোন দেশের? ভিয়েতনাম। আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে? বিসমার্ক। থ্যাংক ইউ সো মাচ।